হঠাৎ করেই প্ল্যান করেছি আমি আমার কাজিনের বাসায় অর্থাৎ গাজীপুর ঘুরতে যাব। আর ওখানে গিয়ে কি করেছি বা কোথায় গিয়েছিলাম ঘুরতে তাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। ওয়েলকাম করছি আমার আরও একটি নিউ ভিডিওতে। আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই চলে গিয়েছিলাম, তাই কোনো ভিডিও করতে পারিনি। আর এই যে বাচ্চাটা দেখতেছেন আমার কাজিনের বাসার সাথেই থাকে। ওকে দেখে আপনারা অনেকেই ভাবতে পারেন ও কান্না কেন করতেছে, যেহেতু ও বাচ্চা মানুষ আর আমরা অপরিচিত, এই জন্য আমাদের দেখে মূলত কান্না করছিল। আমার আগে থেকে কোনো ভাবনা ছিল না যে আমি ওখানে যাব বা কোনো ভিডিও নেওয়া হবে, কিন্তু আমার কাজিন বলতেছিল তুই ভিডিও নে, যেহেতু ভিডিও করছি। তো এখানে আমার কাজিন আমার জন্য কিন্তু অনেক কিছুই নাস্তা বানিয়েছিল। সকালের নাস্তা কি করেছি ওইটার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, কিন্তু আমার কাজিন আমার জন্য পুডিং, তারপর হচ্ছে কি একটা কাস্টার্ড বানিয়েছিল। এই কাস্টার্ডটা খুবই মজা। আর এই তো দুপুরের খাবার রেডি। দুপুরে রান্না করেছিল পোলাও, তার সাথে কাবাব ছিল, চিংড়ি মাছ ছিল, গরুর মাংস, আর কি একটা মাছ জানি রান্না করেছে, ওইটার নাম আমার এক্স্যাক্টলি মনে নাই। আর এদিকে দেখুন কাস্টার্ড আমাকে দিচ্ছিল। আপনাদের বললে কি বিশ্বাস করবেন যে এই ভিডিওগুলা রোজার আগের ভিডিও, আর আমি এতদিনে আপলোড দিচ্ছি, কিন্তু কিছু করার নাই। আর এখানে যে কাস্টার্ডটা এত মজা ছিল, আমি আমার কাজিনের বাসায় গেলে সবসময় বলি আপনি আমাকে কাস্টার্ড বানিয়ে খাওয়ান। সুইটস কোনো খাবার আমার এত পছন্দ না, কিন্তু এই কাস্টার্ডটা এত মজা ছিল। সব রকমের ফল দিয়ে করা ছিল, কনসিস্টেন্সি সব কিছু একদম পারফেক্ট ছিল এটা। ওই বাসায় যাওয়ার পর কয়েকদিন শুধু খাওয়া দাওয়ার উপরেই ছিলাম। আর সন্ধ্যায় কিন্তু চাউমিন করেছিল, আর এই চাউমিনটা এত মজা ছিল। আমার নানুর বাড়ির সবাই জানে যে স্বপ্না আপু এত রান্না টান্না পারে না। আমি সব সময় থেকে জেনে আসতেছি যে স্বপ্না আপু এত রান্না পারে না, আমি কখনো দেখিও না এমন রান্না টান্না করতে, কিন্তু সবকিছু খাওয়ার পর ওনার বাসায় যেয়ে থাকার পর বুঝছি না উনি খুবই মজা রান্না করে। আর তার থেকে বড় কথা হইলো সে সবকিছু খুব যত্ন সহকারে করে। আমরা কিন্তু সন্ধ্যার নাস্তা খাওয়ার পরই একটু বের হয়েছিলাম আমার কাজিনের ফ্রেন্ডের বাসায় যাব। এখানে আসার পর আপু আমাদেরকে বার্গার, তারপর হচ্ছে গিয়ে উইংস আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল। আর এই যে বাচ্চাটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমরা যার বাসায় গিয়েছিলাম ওনার ছেলে। মাশাআল্লাহ খুবই সুইট, কি সুন্দর করে যেন কথা বলতেছিল। আমার তো এখন ভিডিও দেখে আবার ওর কথা মনে পড়তেছে। ও খুবই ভালো। ও আমার সাথে প্রথমে মিশিয়ে নাই, কিন্তু আসার পথে এই ভিডিওটা করেছি। ও আমাকে বলতেছিল তুমি যাইও না, আজকে থাকো আমার সাথে খেলো। ওর বাসায় কি খেলনা ছিল বা কি নতুন নিচে সবকিছুই আমাকে দেখাইতেছিল। আজকে ভিডিওটা দেখার পর মনে হইতেছে ও তো নিশ্চয়ই আগের থেকে আরো বড় হয়ে গেছে। ওই বাসা থেকে বের হয়ে আমরা এখানে কিছু ভেজিটেবলস নিব আর তার সাথে বেলপুরি খাবো। আমি বাসা থেকে বের হইলে আমার ফুচকা বা বেলপুরি যে কোনো একটা হইলেও খাইতে হবে। আর এখানে কিন্তু আমি বেলপুরি নিব, ফুচকাটা এত খাবো না, কারণ ফুচকা এখানে ছিল না আর কি। আর এই তো আমাদের সবজি নেওয়া শেষ। এটা হলো গিয়ে এর পরের দিনের ভিডিও। বাসায় এসে আর কোনো ভিডিও করা হয় নাই। আর এই যে পিঠাটা দেখতেছেন, এই পিঠাটা আপনাদের এলাকায় কি বলে, আমাদের এদিকে তো ছিটারুটি বলে। আর তার সাথে আমি ডিম নিয়েছিলাম, গরুর মাংসও ছিল। বললাম না ওই বাসায় যাওয়ার পর কয়েকদিন আমি শুধু খাওয়ার মধ্যে ছিলাম, কত পরিমাণ যে খাইতেছি বা খাইছি আপনারা তো ভিডিওতেই দেখতেছেন। আর দুপুরে রান্না করার জন্য এখানে চিকেন ফ্রাই করবে, তারপর হচ্ছে কি ফ্রাইড রাইস আর মনে হয় কাবাব। এক্স্যাক্টলি মনে নাই, ভিডিও এডিট করতেছি আর ভয়েস ওভার দিচ্ছি, তো আমি জানি না। আর অনেকদিন আগের করা ভিডিও বলতে পারি না। এখানে কিন্তু সবকিছু সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল না। আপু কিন্তু ফ্রাইটা একটু অন্যরকম ভাবে করবে, আমরা তো ডুবো তুলে বাজি, এটা এমন করবে না। আর এটার উপরে কিন্তু অন্য কোনো লেয়ার হবে না, যেমন ময়দা বা আটা দিয়ে করে থাকি, জাস্ট এটা এমনি ফ্রাই করে ফেলছি। আর তার সাথে আমরা এখন খেয়ে নিব। বাসায় আমরা 2জন মানুষ ছিলাম, আর দেখুন কতগুলা রান্না করছে। আমি আমার প্লেটে সুন্দর করে সাজিয়ে নিছি। আর এই তো দেখুন আমার এখন সত্যি কথা বলতে আমার আবার খাইতে ইচ্ছে করতেছে। ফ্রাইড রাইস, তারপর হচ্ছে কি চিকেন ফ্রাই, এই দুইটা খাবার আমার খুবই পছন্দের। আর স্বপ্না আপু যেহেতু টাইম নিয়ে সবগুলো খাবার রান্না করেছিল, খুবই মজা ছিল, আমি এক্সপ্লেন করতে পারবো না। আজকের ভিডিও কিন্তু শেষ নয়, আরো নেক্সট ভিডিও দিব। আমার কাজিনের বাসায় কিন্তু আমি বেশ কদিন ছিলাম, নেক্সট ভিডিওগুলোতে তা দেখতে পারবেন।